সকাল থেকে নাকি পুলিশি সার্ভেলেন্সে ছিল। 8:04 কোথায় ছিল, 8:20 পেট্রোল পাম্পে পেট্রোল নিয়েছে থেকে শুরু করে সারাদিন গাড়িটা কোথায় কোথায় ছিল তার রিপোর্ট সরকারের কাছে রয়েছে। বিজেপি সরকারে আসার পর থেকে যতগুলো নাশকতার ঘটনা ঘটেছে, সন্ত্রাসবাদী হামলা হয়েছে, এখনো পর্যন্ত কোন সন্ত্রাসবাদী হামলার পিছনে কারা তাদেরকে খুঁজে বার করে শাস্তির আওতায় আনার কোনো ঘটনা ঘটল না। আমরা তারই মধ্যে দিল্লির ঘটনা দেখলাম, পুলিশি সার্ভেলেন্সে ছিল বলা হচ্ছে গাড়িটা, অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের কাছে রয়েছে। প্রশ্ন এটা, তাহলে গাড়িটাকে সারাদিন সার্ভেলেন্সে রেখে ঘটনা ঘটতে দেওয়া হলো, এটা সাধারণ মানুষ প্রশ্ন করছে। আমরা মনে করি যে অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ ব্যর্থ এবং গোয়েন্দা দপ্তর প্রধানমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ হতে হবে। এই ব্যর্থ আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে, দায় নিয়ে সরে যেতে হবে।